বড় ভাই তো বাপ মারে দেয় না, আমি যদি না দিই তাহলে হইব, তো বাপ মা একা হয়ে যাবে। ইশরে আল্লাহ রে আল্লাহ। এই আস্তে আস্তে, তুমি তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, কি এগুলা? আমরা। তুমি যেভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, বাস যদি চলে আসে তখন কি করবা? কি এগুলা দেখি? আমরা আর কি? শশা। কত এগুলা? 10 টাকা। 10 টাকা? তোমার বয়স কত? তুমি এগুলো বিক্রি করো? 13 চলতেছে। এমনিতে কি করো আমরা বিক্রির পাশাপাশি? এমনি আর কিছু করি না, আমরা বিক্রি করি। কেন, পড়াশোনা করো না? না ভাই, পড়াশোনা করি না। কারণ কি? কারণ ভাই সংসারে আমরা 2 ভাই কাম করে খাওয়াই বাপ মাদের। তোমরা 2 ভাই কাজ করে খাওয়াও? বাবা। কেন, তোমার কোনো বড় ভাই বা বোন নাই? বড় ভাই আছে, বিয়ে করে থাকে, বোনেরও বিয়ে হয়েছে। তো বড় ভাই দেখে না তোমার আব্বু আম্মুকে? বড় ভাই দেখে না, বিয়ে করে আলাদা থাকে। আর কয় ভাই আছো তোমরা? আমরা আরেকটা ছোট ভাই আছে, আমার থেকে ছোট। তোমার ছোট ভাই আছে? ও কি করে, পড়াশোনা করে? না, ও বিক্রি করে আমার সাথে। ওরে আল্লাহ, ও পড়াশোনা করতে পারে না? না। তো এক ভাই তো পড়াশোনা করার দরকার ছিল। কি করবো ভাই, কারণ আমরা তো কাম করে খাওয়াই, আব্বু তো রিক্সা চালাইতে পারে না, মুরব্বী মানুষ। ও তোমার আব্বু বয়স্ক মানুষ, রিক্সা চালাতে পারে না? বেশি হয়ে গেছে। ইশরে আল্লাহ রে আল্লাহ। তো তোমার বড় ভাই উনি বিয়ে শাদী করার পরে টোটালি দেখে না এই অবস্থা? না, দেখে না। ইশরে, যতটুকু পারে সামর্থ্য আছে মাঝে সাঝে দেখে। মাঝে সাঝে দেখে, এটা কোনো কথা? তুমি পড়াশোনা কোন পর্যন্ত করছো? পড়াশোনা 4 পর্যন্ত করছি। ক্লাস 4 পর্যন্ত করছো? জি। তো ছেড়ে দিলা কেন? এই যে কারণে ছেড়ে দিলা? ওই যে ঢাকায় নিয়ে যাচ্ছে আব্বু আম্মু। ও তোমার আব্বু? সংসার। ইশরে আল্লাহ, রোদ বৃষ্টির মধ্যে ভাবে কাজ করে খাও? হ্যাঁ, এরকমই। আরে আল্লাহ রে, তা তোমার মুখে কষ্ট তো করা লাগে, কষ্ট না করলে কি ফল মিলবে? ওরে আল্লাহ রে আল্লাহ, ছোট বয়সে ছোট্ট একটা ছেলে কত সুন্দর কথা বলে এই বয়সেই, যে কষ্ট তো করতে হবে, না করলে কি আর ফল মিলবে? দাঁড়াও 1 মিনিট ভাইয়া, তুমি একটা সাইডে চলো, ওইখানে চলো। হ্যাঁ, ও রাস্তার উপরে চলো। হ্যাঁ, এখানে জ্যাম তো। তোমার নাম জানা হয় না ভাইয়া, তোমার নাম কি? জিহাদ। অনেক সুন্দর নাম তো, জিহাদ। তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো? এদিকে আসো। বড় হয়ে ভাই, বড় ভাইয়ের মতো হবো না, বড় লোক হবো না। মানে বড় হয়ে তুমি বড় লোক হতে চাও না? না। তাহলে কি হতে চাও? বড় হয়ে সৎ লোক হয়ে চলতে পারবো। সৎ লোক হয়ে? কারণ কি? বড় ভাইয়ের মতো চলবো না, বাপ মার পাশে দাঁড়াবো। ওহো, তোমার মানে কষ্ট এখানে যে তোমার বড় ভাই তোমার বাপ মাকে দেখে না, তোমাদের দেখে না। বড় ভাইয়ের মতো হতে চাই না। ওহো, যাক যাক, আলহামদুলিল্লাহ, ভালো। অন্তত দেখেন ছোট্ট একটি বাচ্চা, ওর কথা যে বড় হয়ে আমি বড় লোক হতে চাই না, আমার বড় ভাইয়ের মতো হতে চাই না। কেননা আমার বড় ভাইকে দেখে অন্তত শিক্ষা নিছে যে বাপ মার পাশেও বড় ভাই থাকে নাই। ওর কথা হলো বড় হয়ে প্রয়োজনে ও আমরা বিক্রি করতে চাও তুমি? এটা আমার কথা আর কি। হ্যাঁ জি, আমরা বিক্রি করতে চাই। ওর কথা হলো বড় হয়ে আমি বড় লোক হতে চাই না, প্রয়োজনে আমরা বিক্রি করে খাবো, তারপর বাপ মার পাশে থাকবো। অন্তত ওর বড় ভাইয়ের মতো যেন হতে না চায় আর কি। কারণ কি, বড় ভাইয়ের মতো হবে না কেন? বড় ভাই তো বাপ মারে দেয় না, আমি যদি না দিই তাহলে হইব, তো বাপ মা একা হয়ে যাবে। ইশরে আল্লাহ রে আল্লাহ। এই জন্য তোমার এই পড়াশোনা বাদ দিয়ে দিছো? জি, পড়াশোনা বাদ দিয়ে। তো খারাপ লাগে না পড়াশোনা বাদ দেওয়াতে? কি করবো, কোন পরিস্থিতি শিকার হয়ে তো রোডে নামছি। তো মিস করো না তোমার বন্ধুদের স্কুলের ক্লাসের? হ্যাঁ, খারাপ লাগে না? স্কুলের যে ক্লাসের দিনগুলো, বন্ধুদের সাথে যে তোমার কাটানোর সময়গুলো, খেলাধুলার যে সময়গুলো, খারাপ লাগে না ভাবলে? খারাপ লাগবে না, এখন তো কাম করে খাই, আগে তো পড়ালেখা করতে পারছি। দৈনিক কত বিক্রি করতে পারো জিহাদ? 500-600 টাকা। 500 টাকা হয়ে যায় এটা? তো তোমার এটার মধ্যে চালান কত? চালান থাকে 200-300 টাকা। তার মানে 300-400 টাকা লাভ থাকে। অর্ধেক অর্ধেক। তোমার 300-400 টাকা তোমার ছোট ভাই বিক্রি করতে পারে এরকম? ওর বয়স কত? 11 বছর বয়স। 11 বছর বয়সে এরকম রাস্তার মধ্যে তুমি যেভাবে মানে রিস্ক নিয়ে বাসে দেখলাম মানুষের ধারে ধারে বিক্রি করার চেষ্টা করতেছো, হুট করে যদি পিছন দিক থেকে কোনো বাস তোমাকে উপর দিয়ে তোমাকে ধরো অ্যাটাক করলো বা উপর দিয়ে তোমার উপরে চলে গেল, তখন কি হবে? বা তোমাকে ধাক্কা দিল? আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো নিলে এটা করার কিছু নাই ভাই। শ্রী আল্লাহ, দেখেন মানে টাকা, মানে সৎ পথে টাকা কামানো যে কত কষ্টকর এই বাচ্চারা দেখলে বোঝা যায়। আমরা তো অনেকে বুঝি না। যে এদিকে আসো, ভাইয়ার সামনে আসো। লাগে ভাই। মাঝে এটা এখানে রাখো। জিহাদ, মাঝে মধ্যে খারাপ লাগে না? খারাপ
খারাপ লাগবে না, পুরনো কথা মনে করে তো খারাপ লাগে। পুরনো কথা মনে পড়লে খারাপ লাগে? এরে আল্লাহ রে আল্লাহ, তোমার নাক ঘেমে গেছে জিহাদ, দেখছো? গরমের মধ্যে, শীতের দিন শেষ, গরম চলে আসছে, তোমার নাক ঠাক সব ঘেমে গেছে। কদিন পর তো আরো গরম লাগবে, এই গরমের দিন আসলে তখন একটু আরেকটু কষ্ট হবে। আর কষ্ট হবে এই গরমের মধ্যে। তোমার এই যে তোমার শার্টটা তো ছিঁড়ে গেছে জিহাদ, এই যে ছেঁড়া শার্ট, ছিঁড়ে গেছে, ছেঁড়া শার্ট পরো কেন? কাম করতে করতে ছিঁড়ে গেছে। তার শার্ট নাই, আছে তার পরো না কেন? কাম দুপুরে খাওয়া দাওয়া গোসল করে নিয়ে আসলাম। ওটা ছেঁড়া নাকি? না ওইটাও ছিলাম না। ওটা ছেঁড়া না? দেখ দেখ, ভালো আল্লাহ রে। তো মাঝে মধ্যে তোমার এমন খারাপ লাগে না যে আমি ছোট বয়সে আমার বাপ মা বৃদ্ধ বয়সে এত কষ্ট করে, আমি এই বয়সে পড়াশোনা করার কথা কষ্ট করি, মানে আল্লাহ তাআলার কাছে তুমি বিচার দাও না বা নালিশ করো না, আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখছেন? এটা তো বলি, আমাদের সাথে নামাজ পড়ি, দোয়া করি, হ্যাঁ, কি বলো? আল্লাহ যেন আমাদের আরেকটু তৌফিক দেয়, বাপ মাদের কামাই করে খাওয়াই। ওরে বাবা রে বাবা, ছোট্ট একটি বাচ্চা, ও মাঝে সাঝে নামাজ পড়ে, কন্টিনিউ নামাজ পড়তে হবে মাঝে সাঝে নামাজ পড়লে? শুক্রবারে পড়ি, না, এই যে শুক্রবার পড়ো না, আবার সময় পাইলে যায়, আজান দিলে দৌড় মারি। এই তো শোনো, শুক্রবার পড়ো না, শুক্রবারে যেহেতু পড়ো, শনিবার কি দোষ করছে? শনিবারও পড়ি, হ্যাঁ, পাইলে রবিবারও, বেলা থাকতে আর রবিবার কি দোষ করছে? এখন থেকে আস্তে আস্তে যেতে হবে, হ্যাঁ, এখন থেকে আস্তে আস্তে যেতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার কথা শুনবে। হ্যাঁ, আল্লাহকে চাইতে হবে কার কাছে? তোমার বড় ভাইয়ের কাছে চেয়ে আর লাভ নাই। হ্যাঁ বড় ভাইয়ের মতো হতে গেলে তো আমিও খারাপ হয়ে যাবো। হ্যাঁ, তাহলে কি ভালো হতে হবে না? হ্যাঁ ভালো হতে হ্যাঁ, ভালো হতে হবে না, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো জিহাদ আছে কত টাকা বিক্রি করছো? হয়েছে 300-400 টাকা বিক্রি। 300-400 টাকা, তাহলে কতক্ষণ পর্যন্ত বিক্রি করবা? আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাসা লাগবে। আর 1-1.5 ঘন্টা, তাহলে কত করে যেন জিহাদ এগুলো? 10 টাকা। 10 টাকা। ভালো তো? এগুলো কে বানায়? আমার আম্মু বানায় দেয়। তোমার আম্মু বানায়? এই বয়স উনি বানাতে পারে? হ্যাঁ পারে। কষ্ট হয় না? কষ্ট হলেও কি করবো বলেন, আমরা কাইটটা দেই, উনি আর কি করে কাইটটা ও, দেয়। তুমি কেটে দাও, উনি একটু করে, তুমি একটু করো। ওরে আল্লাহ, যাক ভালো লাগলো। জিহাদ 10 টাকা না? জিহাদ সবার আগে তুমি খাও দেখি, হ্যাঁ করো। এই 10 টাকা মাত্র, 10 টাকাতে লাভ হয়? হ্যাঁ লাভ হয়। যাক, দেখছেন কত সুন্দর মানুষ। আরও অনেক ব্যবসায়ী আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বরকত বেশি দিচ্ছে ব্যবসার মধ্যে। তো অনেকে আমরা যারা অসাধু ব্যবসায়ী আছে তারা বুঝে না, এই 10 টাকার জিনিস মানুষের কাছে 100 টাকা পর্যন্ত রাখে, এমন অনেক আছে 100 টাকা 150 টাকা পর্যন্ত রাখে। আর ও দেখেন সর্বোচ্চ এখানে 5 টাকার জিনিস আছে, ও মাত্র 5 টাকা লাভ করে 10 টাকার জিনিসে, 10 টাকার মতোই। কিন্তু যারা অসাধু যে ব্যবসায়ীগুলো আছে, যারা মানুষের গলা কাটে, তাদের অবস্থা দেখেন আর ওর অবস্থা দেখেন, আকাশ পাতাল ডিফারেন্ট। আমার মনে হয় তাদের থেকে ওর মনে শান্তি দিছে বেশি, এর ফল ইনশাল্লাহ অবশ্যই পাবে ও। কেন? আরে আপনি খান, আপনি খান, হ্যাঁ, আপনি খান, কেন আমার খেতে হবে না? তুমি খাও। আপনি খান, হ্যাঁ? আপনিও খান। আমি খাবো? খেতে হবে? ওরে বাবা, দাঁড়াও, এই তো আমি খেলাম। ঠিক আছে, আরেকটা খান। না 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 না, এটা সম্পূর্ণ তোমার জিহাদ, তুমি খাও। হ্যাঁ, আপনিও খান ভাইয়া। আমি খাইছি ভাইয়া, এটা খাও, তুমি খাও। তাহলে ওটা কত? 10 টাকা না? এটা তো ভাঙতি নাই। হ্যাঁ, ভাঙতি নাই। কেন তুমি ব্যবসা করো, ভাঙতে রাখবো না? বেচে কিনা নাই ভাই। বেচে কেনা নাই, এই কারণে? সকাল থেকে বেচে কিনা নাই, জ্যাম জ্যাম নাই। ও, জ্যাম থাকলে বিক্রি হয়? আর জ্যাম থাকলে যে মানুষের কষ্ট হয়, এটা কি? কষ্টের ভিতরে তো আমরা কষ্টের মধ্যে তোমরা খাও? সুন্দর কথা, তুমি অনেক সুন্দর কথা বলতে পারো, ভালো লাগলো। ওটা রাখো, ওটা তোমাকে দিলাম। হ্যাঁ, ভাঙটি লাগবে না, এটা তোমাকে দিলাম জিহাদ, বড় ভাই হিসাবে। রাখো, হ্যাঁ, এটা রেখে দাও। আর রাস্তার মধ্যে একটু সাবধানে চলবা, হ্যাঁ, একটু সাবধানে থাকবা, ঠিক আছে? কেননা তুমি যেভাবে হুট করে তুমি যেমন বাস তোমার ডান পাশে, তুমি ডান পাশে যাওয়ার দরকার নাই, তুমি বাম পাশে, রাস্তার বাম পাশ থেকে তুমি বিক্রি করার চেষ্টা করবা। তুমি কি করছো? বাম পাশ থেকে ডান পাশে গিয়ে বিক্রি করতেছো, হুট করে দ্রুত গতিতে আর একটা বাস তোমার পেছন দিয়ে আসতে পারে, সেটা তুমি বলতেও পারবা না। হ্যাঁ, তাহলে এখন থেকে একটু সাবধানে বিক্রি করবা, হ্যাঁ, রাস্তা চলাফেরা করবা। জিহাদ আসি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জিহাদ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আসবে, হ্যাঁ। কখনো শুনেছো তা